হাই রে কপালে এটা না সকালে মানুষ এসে এটা চলবে না তো এটা কি হামা বাস তোমরা চলে না ওটা না বলা তোমার নামে দাও আর আমাদের পেছনে দিয়ে একটা গান বলবো না বলে বল আরে আরে নমস্কার বলে দিদি কোন গান করবেন না কেন ও শুনতে দিদির মধ্যে গান আছে ঠিক আছে নাওয়া না পিতে রে নাওয়া না পিতে রে ওই বাচ্চা দুর্গারা হয় দুলাগিরি ভালো হ্যাঁ ঠিক আছে রাখি দিবা ঠিক আছে ওই না বারু রাতের কবি দেবে এখানে শেষ করো আচ্ছা আমি শুনেছি আচ্ছা বলে বলো ওদের কি বুঝলো আর আমি কি ওদের বুঝাতে পারবো এত সুন্দর বললাম তো তোমার বিশ্বাস হলো না আচ্ছা কার ভাড়া দাঁড়া তুমি বলো তো আচ্ছা নানি নানি রে একটা কথা বলছো নানি তুমি বলছো কথা বলছো আমি কি বলছি 3 টাকা বেকার লাগবে 3 টাকা ওকে হিসাব করতে একটা 4 টাকা দিন একটা 4 টাকা আর দুটো বাচ্চা আর 3 টাকা ওই কিনতে যাবি দেব
ঘুষুরে বাড়িটা হোক ঠান্ডা ওটা কি বলছিস মানে আমার বোনের সঙ্গে বিয়ে করতো ওই জন্য একটু আনন্দ করছি এরকম উত্তর দিয়ে হ্যাঁ ওর বাবা মাসে ঘুষুরে আমার বাপ চিন্তা করে না শোনো শোনো এবার তৈরি হতে ওর চুল কাটা হয়ে গেছে দাড়ি কাটতে বাকি আছে একটা তোমার দাড়ি ভিজা করে দিব মেয়েদের দাঁড়িয়ে হয় না লোক ভিজা করে হয়ে গেছে গাড়ি কাটা হয়ে গেছে তোমরা লকডাউন না ভিজে দেওয়ার একটা ওই পাতা ধরো পাতা ধরো ধনের পাতা একটাও নাই আমার এখানে কর্ণ ধরার বেলা নিয়ে গেছে ওই আঁচল দিয়ে ঢাকে রাখো চোখ আঁচল দিয়ে চোখ ঢাকে রাখো বড় বাড়ির বড় সুর তুমি বাড়ি নিয়ে চলে যাবে এটা ভিতরে আমি নিয়ে যাবো সোনা সোনা আচ্ছা আমরা তোরা যাবে না আর তেঁতুল পালে চলবে না আর আমরা তোরা যাবে না কিন্তু বলে ছাড়ারে ওখানে খাবার পেটে যাবে আর মানে ওই গুড় খাবে না আর চিনি পালে চলবে না মানে যেগুলোতে পাকবে না এগুলো পাকবে ঠিক আছে আর গরম ভাত খাবে না পন্থা পালে মাছ খাবে চুপ ওগুলো সব বাদ ওগুলো খেয়ে তো কাল কাটে যাবে ও মানে এগুলো বাদ দিয়ে ফেলে এগুলো বাদ দিয়ে আচ্ছা আমার বেতন হ্যাঁ বেতন দিতে হবে তাহলে যাও কথা হচ্ছে মজাপুর সবাই যাবে তো সবাই যাবে লোক যাবে সবাই যাবে না কারো বাড়ি কাটবে কারো চুল কাটবে কারো নকশা হবে আগে আমার ছুঁয়ে দাও মেয়েদের বলে লোক ছুঁয়ে দিব আর ছেলেদের চুল দাড়ি কেন দিব মানে যা যা লাগবে চুল দাড়ি হ্যাঁ পয়সা আর পয়সা দিবে কেন দিবে না সবাই পয়সা দিবে হ্যাঁ সবাই দেবে মানে না হলে মানে শুধু হয় না হয় শুদ্ধ হয় না ঠিক আছে ওরে যাও 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 সবাই যা পারবে দুটো না 4 টাকা 5 টাকা 10 টাকা দিবে না সবাই দিয়ে দেবে সবাই দিয়ে দেবে নতুন ভাঙবে হয়ে পাঁচ টাকা হয়েছে এরকম দিয়ে দাও যাবে মাসিরা যাবে দিয়ে একটা করে যাবে মাসিরা তাহলে মানে যাবে যাবার লোক করে একটা করে দিয়ে মাসিরা চালু করা হয় ওই লহলার গাছে
এবার সবাই তোমরা নাচো এই যে জলসা নিয়ে আসলে সবাই নাচো আচ্ছা তাহলে আমি গান বলি তোমরা নাচো না ওইটা গলা গাছে আয় না বসা বলো গলা গাছে আয় না বসা বলো সবার চুল কাটে মানে
আমি ভ্রমণ করিয়ে আমন্ত্রণ দেব। স্বর্গে যত দুর্গণ, মর্তে যত প্রজাগণ, জন্মসূত্রে গ্রহ দ্বারা ইন্দ্র প্রবল অনুশাসন সকলকে আমন্ত্রণ করে সকলেই যেন আমার রাজপ্রসাদের চতুর্দিকে আজ যেন আমার ভক্ত লক্ষ্মীর মনোরমানে সবাই লক্ষ্মী আছে। কখনো লক্ষ্মী করতে বর বেশি সাজানো হবে আর বলানো গমন হবে। দেখো আমি আমার পুত্র বন্ধুদের বলি না, বৌমা বৌমা তোমরা বিলম্ব করো না মা, তোমরা অতি তাড়াতাড়ি আমার পুত্র লক্ষ্মীকে বর বেশি তোমরা পাঠিয়ে দাও মা। এই কথা বলা মাত্র আমার পুত্র বন্ধুরা সমাজ ডুবরে ডুবরে যেন কেটে উঠল। বৌমা কেন কেন তোমরা কেটে উঠলে বলো তো বাবু? আমরা আমরা আমাদের ভাই লক্ষ্মীদেরকে কেমন করে বর্ণ সাজাবো বাবা? কেন বলবো বাবু? আমরা যে প্রতি হারা, আমরা যে বিধবা, আমরা যদি আমাদের ভাই লক্ষ্মীদেরকে বেশি সাজাই, যদি আমাদের ভাই লক্ষ্মীদের একটু অমঙ্গল হয়, তাই তুমি বলো বাবা আমরা কেমন করে আমরা লক্ষ্মীদেরকে সাজাবো বলো? বেশ বৌমা, তোমরা যখন আমার পুত্র লক্ষ্মীদের মঙ্গল কামনা করো, মঙ্গল কামনা যদি যাও 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 শরণম করো, যাও বলমাত্র, যাও সোহাগের কাজে সন্ধান হলুদকে আমি এই মুহূর্তে আমার পুত্র লক্ষ্মীদেরকে আমি এই অবস্থানে সাজিয়ে দেব। ওই যে দেখা যায় লক্ষ লক্ষ বরযাত্রীর মাঝে আমার পুত্র লক্ষ্মীর দরজা বসে রয়েছে সিংহাসনে। আমি এবার
লক্ষ্মীদেরকে সাজাবো। লোখাই 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 বাবা লোখাই দিয়ে যাবো পাশে লক্ষ লক্ষ পর্যাপ্তগণ সকলেই যেন ভগবানের জন্য অপেক্ষা করছি না ঈশ্বর লগ্ন যদি পার হয়ে যায় তাহলে সবকে বিফল হয়ে যাবে রে লোখাই। তাই এই শুভ বিবাহের দিনে আমি করো আমি তোমার নতুন করে আমি সাজাবো রে লোখাই। বাবা নতুন করে সাজাবি তবে আমি কি দিয়ে সাজাবো জানি তবে শনিবার চলো রে বা করতে পারবে কেন কি হয়েছে এই লোকের যদি তুমি পরিধান না করো তাহলে আমি নিজে পার করা তোমার এই উড়ানি না করে আমি তোমার কোনো কোনো সব না করতে এসো এই সব সকল তোমার আমি ওই আমার মনে করতে না
এই সুন্দর মস্তকখানা সর্বনিষ্ঠের সত্য হয়ে আগুনের মতো যদি তোমার মস্তকখানা আগুনের মতো যদি জ্বলে ছাই হয়ে যায়, আমি বিনা হয়ে তোমার মঙ্গল গ্রহণ চাইব না বাবা। আমি এই শরণাঙ্কুর সময় পরিধান করাবো না। শরণাঙ্কুর যদি পরিধান না করলো তোমাকে আরো অলঙ্কার পরিধান করতে হবে বাবা। এবার আমি এগিয়ে থাকবো জানি, এবার চন্দনা এই সব দিক এই মান তারা সাহিত্য হয়। এসো এই গান তোমার ধূম হয়ে যাবে সমাজের কাজে আমি দিয়ে আমি শুনবো আমি সমস্ত দ্রব্যের মধ্যে ওই অমঙ্গলের সাহিত্যে বলছি বাবা কিসের অমঙ্গল? এই লক্ষ লক্ষ যাত্রীর মাঝে তোমার অত্যন্ত পরিচ্ছন্ন তোমার পীড়া থাকবে দেখতে পাওয়া অমঙ্গল এগুলোই সমাজের বাবা ওই মানুষ আগে না এইবার আমি বুঝতে পেরেছি তুমি যে বাজার বিস্তার করেছো এই প্রত্যেক অলঙ্কারের প্রতি এইবার আমি যেন পরিবার বাজার বিস্তার ওই চিন্তা বিচ্ছিন্ন না করতে পেরেছি এটা আমি হরগৌরীর উপাসক মা চন্ডিকা মাই পেয়েছিল চার বিপদে পড়লেই তুমি আমাকে তুমি স্মরণ করো আমি তোমার দেখি আমার মায়ের ওই অগ্নিকে পানি দেওয়ার আমি পরীক্ষা করি দেখি আমার অর্থ আসক্ত মহামায়া চন্ডিকা আমায় দর্শন দেয় কিনা দেখি আমার মা কি বলেছে ও
তুমি ভক্তের লাগে থাকতে পারবে না সুন্দরী, থাকতে পারবে না ওই আসে, তাই ভক্তের কাজের লাগে দেখো তখন তুমি আমায় সারা দিয়ে ধোয়া একবার চেয়ে দেখো, আমি তো বড় বিপদে পড়েছি। আর এক করে এই যে চেয়ে দেখো ওই যত এই যে গ্রহণ, যত এই যে পূজা গ্রহণ, লক্ষ লক্ষ বছরের মাঝে আমার মধ্যে বসে গেছে, আমি তো তোমার শরীরকে এবার আমি আর বিশ্বাস করবো, তোমার আমি সোহাগের কাছে যন্ত্রণা করে মানবো। হ্যাঁ হ্যাঁ করে দেখতে কেমন করে কোথা কোথা প্রাণী চিনতে পারে, আর সেটা বলে তোমার সরকারি করি যাই ধরি করি বলে ধরি করুন। এবার আমি আর এক করে অষ্টমী করাকে সাজাই। জয় শিবশঙ্কর, জয় শিবশঙ্কর। এবার আমার পুত্র লক্ষ্মণকে সাজাবো, একইভাবে সাজাবো, দেখি আমি আমার লক্ষ্মণকে চিনতে পারি না। তবে হ্যাঁ সকলে উল্লেখ করবে, এবার আমি আমার পুত্র লক্ষ্মণকে বর্গ দিয়ে সাজাবো। আমি যেন আমার লক্ষ্য নিজেই চিনতে পারি না। কোথায় বাবা অপূর্ব, আমি আমি ঠিক আছে, তবে হ্যাঁ একটি কথা বলবো, সব কিছু কাজ সমাধান হয়ে শেষ হয়েছে, এবার শুধু বিদায়ের পালা। তো বিদায় নিতে গেলে তো এক ধরতে পারছি আছে বাবা, গর্ভধারী জননী জননী জন্মভূমি সরকার তৈরি করেছি, পাগল সাক্ষী সাক্ষাৎ হবে পুত্র, যাও মায়ের বদলে হাসি ফুটাই মায়ের চরণ মাথায় সত্যি বলছি, তুমি এসো, নইলে আমি নিজেকে পারছি না, সত্যি বলেছি। এই সুমধুর সুরক্ষা করে আমি মায়ের কাছ থেকে আসতে বলছি বিদায় আনতে পারি, হয়তো মানে সুরক্ষা অমঙ্গল হবে না, অমঙ্গল হতে পারে বাবা, আমরা তো সবাই হ্যাঁ এসো বাবা, তুমি তুমি মায়ের কাছে বিদায় নিন, আমি আসছি বাবা। মা যদি কোনোদিন যদি পুত্র দর্শন করা না করি, যে কোথাও আমরা দর্শন করি না কেন, দর্শন অনেকে দেশ বিদেশে মায়ের চরণে প্রণাম জানাতে মা
পুত্র বাঙালির মা আশীর্বাদ ছাড়া পুত্রকে অভিশাপ। কেটে দেবো। আর সেই অভিশাপ সেই আশীর্বাদ